ঈশ্বরদীতে র্যাবের অভিযানে অবৈধভাবে পদ্মার শাখা নদী থেকে বালু উত্তোলনের সময় বালু লুটের চক্রের 12 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঈশ্বরদী প্রতিনিধি জানান, র্যাব 12 সদস্যরা ঈশ্বরদী থানাধীন পদ্মার শাখা নদীর বিলকেদার দাদাপুর এলাকায় অভিযান পরিচালনা করে এদেরকে গ্রেফতার করে। র্যাব 12 সদস্যরা ঈশ্বরদী থানাধীন পদ্মার শাখা নদীর বিলকেদার দাদাপুর এলাকায় অভিযান পরিচালনা করে এদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল বিলকেদার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন প্রামাণিকের ছেলে মোহাম্মদ জামিরুল ইসলাম, কামিরুল প্রাঙের ছেলে রুমান হোসেন, বাবুল মালিথার ছেলে বাঁধন হোসেন, রূপপুরের নান্নু মালিথার ছেলে ইমরান মালিথা, মৃত ফজলুল হকের ছেলে ফয়সাল হোসেন, শাহাপুরের মৃত আব্দুসের ছেলে শুভ, চররূপপুর জিগাতলার খায়রুল মোল্লার ছেলে মোহন মোল্লা, আলহাস মোড়ের লিয়াকত আলীর ছেলে সিয়াম হোসেন, নাগদহ স্কুল পাড়ার ইব্রাহিমের ছেলে মাসুম আলী, একই গ্রামের আকবরের ছেলে সাগর ও পাবনা সদর মির্জাপুরের আলাউদ্দিনের ছেলে রমজান প্রাং। রবিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে 2010 সালের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের 15/1 ধারা মোতাবেক মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়। রবিবার র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 12 CPC 2 পাবনা কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতেশামুল হক খানের নেতৃত্বে ঈশ্বরদীর প্রত্যন্ত চরাঞ্চল পদ্মার শাখা নদীর বিলকেদার দাদাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।